এপিসোডের শুরুতেই ইউরো আর বাকি সবাই একটা হোটেলে এসে দাঁড়ায়। হানা ইউরোর জন্য কাপড় আর খাবার নিয়ে আসে। কাপড় দেখে ইউরো অবাক হয়ে যায়, এমন জামা সে আগে কখনো দেখেনি। এরা ইউরোর জন্য স্যান্ডেল নিয়ে আসে। আমরা দেখি ডেরাও নিজের ড্রেস চেঞ্জ করে ফেলেছে। খাবার দেখে ইউরো হতবাক, কারণ এমন খাবার তার একদমই অচেনা। তাদের গ্রামে শুধু চালই খেতে হতো। ইউরো বুঝতে পারছিল না খাবারের প্যাকেট কিভাবে খুলতে হয়। তখন হানা তার প্যাকেট খুলে দেয় এবং কিভাবে খেতে হয় তা দেখিয়ে দেয়। খাবারটা খেয়ে ইউরোর এতটা টেস্টি লাগে যে সে জিজ্ঞাসা করে, এটা কি কোনো দেবতার খাবার? একথা শুনে ডেরাও তাকে আরো খাবার এগিয়ে দেয় এবং বলে যে, নে ভাই, এগুলোও খা। হানা মজা করে বলে, তুমি তো দেখছি ওর আন্টির মতো। ঠিক তখনই ইউরোর বোন আশার কথা মনে পড়ে। সে বলে আশাও যদি এসব খেতে পারতো। তারপর রাইট ডেরার কাছে এই জায়গা সম্পর্কে জানতে চায়। ডেরা জানায় এটা খাবার খাওয়া আর বিশ্রাম নেওয়ার জায়গা। এসব শুনে লেফট ও রাইট চমকে যায়, কারণ তারা 400 বছরে গ্রামে ছিল, বাইরের কিছুই দেখেনি। ডেরা লেফট ও রাইটকে বলে, তোমরাও ভেতরে চলো। তারা উত্তর দেয়, না, আমরা এখানেই ইউরোর সাথে থাকবো, ইউরোর ওপর নজর রাখবো, তোমরা গিয়ে কিছু খেয়ে নাও। ডেরা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো হানা, আমরা কিছু খেয়ে আসি। তখন রাইট জিজ্ঞাসা করে, গাড়ির ভেতরে যে ঘোড়া আছে তাকে কিছু খাওয়াবে না? হানা বলে, ওকে আমরা পরে তেল খাওয়াবো। এরপর দেখা যায় হানা আর ডেরা খাবার খাচ্ছে। হানা জিজ্ঞাসা করে, তুমি ইউরোকে কি বলেছ? ডেরা বলে, বেশি কিছু না, শুধু বলেছি গ্রামে যে মেয়েটি ছিল সে ওর আসল বোন নয়। কিন্তু ইউরো সেটা মানতেই পারছে না, তাই আর বেশি কিছু বলিনি। হানা বলে, ঠিক আছে, বুঝলাম, কিন্তু এই ছেলেকে নিয়ে এখন তুমি কোথায় যাবে? একে কি তুমি নিজের বাসায় নিয়ে যাবে? ডেরা বলে, না, কারণ আমার পরিচয় ওরা জেনে গিয়েছে, এখন তো সেই বাসা ছাড়তে হবে। হানা বলে, তাহলে তো তুমি এখন গৃহহীন, আবার একটা বাচ্চারও দেখাশোনা করতে হবে, ব্যাপারটা আসলে খুব কঠিন। ডেরা বলে, আমার কথা বাদ দাও, তুমি এর মধ্যে সামিল আছো, তুমিও হিগাশি গ্রামের রিটেইনার, তাই তোমাকে আমার সাহায্য করতেই হবে। হানা জানতে চাই, ঠিক আছে, আমাকে কি সাহায্য করতে হবে? ডেরা বলে, চলো আমরা বিয়ে করে নেই। এই কথা শুনে হানা তো রেগে ওঠে, আঙ্গুলের ভেতর নকল ভেল করে বলে, এই দেখো আমার বিয়ের আংটি। ডেরা বলে, এই জিনিস তুমি সবসময় সাথে নিয়ে ঘোরো? হানা জিজ্ঞাসা করে, তুমি কি পাগল হয়ে গেছো? ভাবলে কি করে যে আমি তোমাকে বিয়ে করব? ডেরা বলে, আরে আমি সত্যিকারের বিয়ের কথা বলছি না, একবার ভাবো, আমাদের ইউরোর খেয়াল রাখতে হবে, লোকজনের সাথে মিশতে হবে, আর আমার মনে হয় না একা ইউরোকে বিপদ থেকে বাঁচাতে পারবো। হানা প্রশ্ন করে, ওকে বাঁচানোর সাথে বিয়ে করার কি সম্পর্ক? আমরা তো রুমমেট হয়ে থাকতে পারি, তাই না? ধীরে ব্যাখ্যা করে, ফ্যামিলি হলে রুম পাওয়া সহজ, মানুষও আমাদের বেশি বিশ্বাস করবে। হানা তখন বিকল্প দেয়, তাহলে আমি ইউরোর বোন হয়ে থাকতে পারি, আর তুমি সিঙ্গেল ফাদার। ডেরা বলে, এভাবে আশেপাশের মানুষ অনেক কথা বলবে, তার চেয়ে বরং ইউরো আমার সন্তান, তার মা মারা যাওয়ার পর আমি তোমাকে বিয়ে করেছি, এই হলো আমাদের গল্প, ধন্যবাদ বোঝার জন্য। হানা বলে, আমি এখনো রাজি হইনি। ডেরা তখন কান্না দেওয়ার মতো বলে, তাহলে পরিবারের কর্তা কে হবে? আমরা কার সারনেম ব্যবহার করব? হানা চিৎকার করে বলে, না। বাইরে দেখা যায় গাড়ির ভেতরে লেফট ও রাইট ঘোড়া খুঁজছে। তারা বুঝতে পারছে না এতটুকু একটা জিনিসের মধ্যে ঘোড়া কিভাবে ফিট হয়। তখন ইউরো বেরিয়ে এসে ক্ষমা চায় যে আমি তোমাদের খাবার খেয়ে ফেলেছি। লেফট ও রাইট বলে, আরে আমাদের মাস্টার কত ভালো, চিন্তা করবেন না, আমরা মানুষের খাবার খাই না। ইউরো বলে, আচ্ছা, তবে লেফট ও রাইট, আমার আর আমার বোনের সম্পর্কে যা যা জানো সব বলো। লাইট বলা শুরু করে, আমরা 400 বছর ধরে গ্রামের ঘেটে ছিলাম, তাই বাইরের দুনিয়ার কোনো কিছু জানা নেই, শুধু গেট দিয়ে কি আসা যাওয়া করতো তা জানতাম, ভেতরে কি হয় তেমন কিছু জানা নেই। আমরা জানতে পারি গ্রামে একবার 2জন সন্তান জন্ম হয়, এর কিছুদিন পরই তোমাকে দেখি, মনে আছে ছোটবেলায় তোমার বাবা যখন তোমাকে শিকার নিয়ে যেত? ইউরো বলে, হ্যাঁ, সেটাই আমার বাবার সাথে আমার প্রথম স্মৃতি, তিনি আমাকে শিকার শিখাতেন। লেফট বলে, কিন্তু অন্য টুইনকে কখনো দেখিনি, তাই ভেবেছিলাম জন্মের পরই সে মারা গিয়েছে, কিন্তু 10 বছর আগে তোমার বাবা মাকে একটা ছোট মেয়েকে নিয়ে পালাতে দেখি, তার রক্তের গন্ধ ছিল একেবারে তোমার রক্তের মতো। ইউরো বলে, আর সেই ছোট মেয়েটাই বড় হয়ে আমার গ্রামে আক্রমণ করে। এতদিন ভেবেছিলাম বাবা মা আমাদের ফেলে গেছে, আজ জানলাম শুধু আমাকে রেখে গেছে।
ঠিক আছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আসল আশাকে খুঁজে বের করব। আর বাবা মাকে খুঁজে জিজ্ঞাসা করব তার এমনটা করলো কেন। এমন সময় সেখানে ডেরা আর হানা চলে আসে। হানার রাগ দেখে ইউরু জানতে চায় এ রেগে আছে কেন। হানা বলে, কারণ আমরা তোমার অভিভাবক হতে যাচ্ছি, এখন থেকে তোমার সব দায়িত্ব আমাদের। ডেরা ইউরুকে বলে, অনেকক্ষণ গাড়িতে থাকতে হবে, তুমি গিয়ে ওয়াশরুম সেরে আসো। ইউরু বলে, সেটার দরকার নেই, আমি গিয়ে ওই গাছের পেছনে করে আসছি। হানা বলে, তুমি এখন এসব এখানে করতে পারবে না। সে আরো বলে, তুমি এভাবে গাড়ির উপরে বসতে পারবো না। ইউরু বলে, লেফট আর রাইটে বসে আছে। হানা বোঝায় সাধারণ মানুষ ডেমনদের দেখতে পায় না, তাই সমস্যা নেই। লেফট বলে, তবে আমরা চাইলে সবার সামনে আসতে পারি, কিছু বিশেষ মানুষ আমাদের দেখতে পায়। ঠিক তখনই এক দম্পতির কুকুরছানা নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল। ছানাটি লেফট ও রাইট কে দেখে ডাকতে থাকে। লোকেরা বুঝতে পারে না কুকুরটি কি দেখে চিৎকার করছে। এরপর দেখা যায় ইউরো গাড়ি নিয়ে সেখান থেকে আবার রওনা হয়। রাস্তায় ইউরো ডেরেকে জিজ্ঞাসা করে, কাগিমোরুর ফ্যামিলির কাছেও কি এমন ডেমন আছে? ডেরা বলে, হ্যাঁ, তাদেরও আছে। ইউরো জানতে চায় তারা কেমন। ডেরা জানায়, তারা আমাদের অনেক জ্বালাতো, এখন তারা নিচেই থাকে, কিন্তু একসময় আমরা একসাথে ছিলাম। ভাবতে পারো এই বংশটা যেন গ্রামের শাখার পরিবারের মতো, তবে মতাদর্শ পার্থক্যের কারণে আলাদা হয়ে গেছে। তবে নিচেও কিছু বিশ্বস্ত লোক আছে। আর কিছুদিন আগেও শুনেছি দুই টিউনের একজন কাগরি ফ্যামিলির সাথে মিশেছে। গ্রামে যা ঘটেছে তাতে প্রমাণ হলো কথাটা মিথ্যা ছিল না। অন্যদিকে বড় এক পাকা বিল্ডিং এ এক মেয়েকে দৌড়াতে দেখা যায়। সে কাউকে এড়িয়ে পালাচ্ছে। মেয়েটা লিফটে ঢুকে দ্রুত দরজা বন্ধ করতে চাইছে, তবে দরজা বন্ধ হওয়ার আগে সেই লোকটা এসে পড়ে। মেয়েটি তাকে দূরে থাকতে বলে। লোকটা নেশাগ্রস্তর মতো বলে, একা থাকতে চাইলে তোমাকে মরতে হবে। মেয়েটি বারবার দূরে যেতে বলে। হঠাৎ দেখা যায় মেয়েটি রূপান্তর হতে শুরু করে। সে আসলে কোনো মেয়ে নয়, সে একটি ডেমন ছিল। এদিকে জিন নামের এক ক্যারেক্টার তার ক্লায়েন্টকে ফোনে বলে যে আপনাকে বিরক্ত করতো তার ব্যবস্থা হয়ে গেছে, এখন থেকে সে আর আপনাকে ডিস্টার্ব করবে না, প্রমিস করেছে। এদিকে ডেমন এই ছেলেটিকে খেয়ে ফেলতেছিল। জিন বলে, এখন আপনি নিশ্চিত অফিসে যেতে পারেন। ডেমনটা ছেলেটাকে পুরোপুরি খেয়ে ফেলে। ঠিক তখনই এক মহিলা এসে লিফটের দরজা খোলে। মহিলাটা ডেমন দেখে অবাক হয়ে যায়, আর ডেমনটি মহিলার সাইড দিয়ে আস্তে করে বেরিয়ে আসে, আর ছেলেটির ছুরি জিব্বা দিয়ে নিজের ভেতরে নিয়ে নেয়। এর মধ্যে সেখানে জিন চলে আসে। জিন বলে, আচ্ছা তুমি ওদের দেখতে পারো। এরপর জিন মহিলাটাকে চুপ থাকতে বলে। অন্যদিকে ডেরা ইউরুকে বলে, আমি বেশি কিছু জানি না, শুরু থেকে আমাদের ফ্যামিলি নিচে থাকে আর লিটেনের কাজ করে আসছে। এই জন্য দাদি থেকে মাত্র 2টি অর্ডার পেয়েছি। প্রথমত, সাধারণ মানুষকে ভিলেজ থেকে দূরে রাখা, দ্বিতীয়ত টুইন যাতে শত্রুর হাতে না পড়ে সেটা খেয়াল রাখা। আমি শুধু ভিলেজের জিনিসপত্র আর ইনফরমেশন সাপ্লাই করতাম। ভিলেজের এল্ডারের কাছে প্রশ্ন করার অধিকার ছিল না, কারণ আমাদের শেখানো হয়েছিল শুধু রুলস ফলো করতে। ইউরু বলে, ভিলেজার যখন অ্যাটাক করেছিল দাদি ভয় পাচ্ছিল যে আমাকে করে নিয়ে না যায়, তাই আমাকে লড়াই না করে পালাতে বলেছিল। তো আমাকে বলো, আমি এত স্পেশাল কেন? ডেরা বলে, মানুষ বলে এটা তখনই হয় যখন দিন আর রাত সমান হয়। এই টাইমে কোনো টুইন জন্ম নিলে তাদের পৃথিবী আলাদা করার ক্ষমতা থাকে। 400 বছর আগেও এমনটা হয়েছিল। যেখানে তুমি জন্ম নিয়েছ এই ভিলেজে হয়েছিল। ওই সময় যুদ্ধ দেশকে ইস্ট আর ওয়েস্টে বিভক্ত করে দিয়েছিল। মানুষ বলে এই যুদ্ধ তারা ম্যানিপুলেট করছিল যারা ডেমনকে কন্ট্রোল করতে পারে। ইউরু বলে, তো তুমি বলতে চাইছো আমরা এই অভিশাপ পেয়েছি যে দুনিয়াকে ধ্বংস করে ফেলবো? ইউরু বলে, কিন্তু আমি তো নর্মাল ছেলে, আমার কাছে তো কোনো পাওয়ারই নেই। লেফট বলে, যদিও তোমার পাওয়ার এখনো আনলক হয়নি, তবে তুমিও পাওয়ার পাবে। ডেরা বলে, আর যদি চিন্তা করি তাহলে আশা নিজের পাওয়ার আগেই পেয়ে গেছে। রাইট বলে, তুমি একদম ঠিক বলছো, ওটা ব্রেক পাওয়ার ছিল, ফোর্সফুলি যে কোনো কিছুকে ভেঙে ফেলতে পারে। লেট বলে, আর ওর বিপরীত পাওয়ার হলো সিল, মানে জোড়া লাগানো, তো সম্ভবত ইউরি জোড়া লাগানোর পাওয়ার পাবে। হানা জিজ্ঞাসা করে, এই 2 পাওয়ার একসাথে হলে কি হবে? ডেরা বলে, তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। করে আগে কখনো কেউ 2 পাওয়ার একসাথে পেয়েছে? লাইট বলে,
আমরা যতদূর জানি এরকম কখনো হয়নি। ইউরো ডেরাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে ব্যারিয়ার পার হও? ডেরা বলে, ওর পূর্বপুরুষরা দেখে গেছিল যে কিভাবে ব্যারিয়ার পার হয়। আর আমরা জানতে পারি ইউরোর মাও আসলে বাইরে থেকে এসেছিল, কোনোভাবে ঘুরতে ঘুরতে এই ভিলেজে পেঁচেছিল, যেটাতে ইউরোর মনে পড়ে তার মা বলেছিল সে আউটসাইডে বড় হয়েছিল এবং সে একদিন সবাইকে নিয়ে সেখানে যাবে। এরপর ইউরো লেফট ও রাইটের সাথে পার্কে ঘুরতে যায়। আশেপাশে এত লোকজন দেখে তারা অবাক হচ্ছিল। আশেপাশে বড় বিল্ডিং দেখে লেফট ও রাইটের মনে হচ্ছিল এগুলো কোনো রাজার প্রাসাদ, কিন্তু ইউরো বলে না, ডেরার মতে এগুলো সাধারণ মানুষের জন্যই। লেফট ভাবছিল এটা কোনো রাজধানী হবে। ইউরো বলে না, ডেরা বলেছিল এই দেশের রাজধানী টোকিও। লেফট জিজ্ঞাসা করে, সত্যি কি তুমি তোমার বোনকে খুঁজতে চাও? ইউরো বলে হ্যাঁ, যদিও ডেরা আর হানা দুজন অনেক কাইন্ড, কিন্তু ওদের সাথে সেই বিলেতের সম্পর্ক আছে যারা আমাকে এতদিন বোকা বানিয়েছিল, তাই আমি ওদের উপর পুরোপুরি ভরসা করতে পারি না। রাতের বেলায় একটা বাচ্চাকে নিয়ে পালিয়ে যাওয়া কোনো সাধারণ ডিসিশন না, তাই আমাকে তাদের সাথে দেখা করতেই হবে। আমি আশাকে ধরে বার্তা করব যাতে মা বাবার সাথে দেখা করিয়ে দেয়। এর মধ্যে ডেরা হানাকে কল করে জানায় ঘর পেয়ে গেছে। ডেরা যে মোবাইল দিয়ে কথা বলছিল এটা দেখে ইউরো বুঝতে পারে না এটা কি জিনিস। ডেরা বলে এটা শুধু স্মোক সিগন্যালের মতো। আর এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমার ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। তো অন্য কোনো ভিডিও দেখা করবো, তুমি পর্যন্ত বিদায়।